সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো 31st নাইটটা আমাদের কেমন কাটলো প্রবাসে, তো চলুন আজকে দেখা যাক। তো এখানে আজান, সাজেলের বাবা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলতেছিল। তো গতকালকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, তো আমাদের এদিকে -4 ডিগ্রি ছিল, কিন্তু ফিল লাইক প্রায় 8-9-এর মতো ছিল। তো আমরা সবাই একসাথে ডিনার করব, তাই আমরা একটা প্ল্যান করেছি যে কিছু কিছু খাবার সবার বাসা থেকে রান্না করে নিয়ে যাব, যেহেতু আমাদের সবার মধ্যে নুসরাত ভাবিদের বাসাটা একটু বড়। তো আমরা ওই বাসায় যেয়ে সবাই খাওয়া দাওয়া করব। তো আমার ভাগে পড়েছে রোস্ট আর সালাদ, পাশাপাশি ভর্তা। তো আমি রোস্ট রান্না করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর এদিকে একটা শুটকি ভর্তা করে নিয়েছিলাম বেশি করে রসুন দিয়ে। আর ওইদিকে নুসরাত ভাবি হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করবে। আর ওইদিকে আরেকটা ভাবি আছে, ঝুনু ভাবি, তো ওই ভাবি গরুর মাংস রান্না করার কথা। তো সবাই নিয়ে আমরা 10টা সাড়ে 10টার দিকে ভাবির বাসায় চলে গিয়েছিলাম। তো আমি আগেই সাজেলের সাথে পাঠিয়ে দিয়েছিলাম খাবার। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবকিছু ক্লিন করে বের হয়ে গেলাম আমাদের একদম মার্ক প্লাসের সেন্টারে। তো আগে থেকেই মানুষরা অলরেডি আতশবাজি ফুটানো শুরু করে দিয়েছে, একদম পুরা চত্বরের মধ্যে সবাই ফুটাচ্ছিল। তো আমরা একটু রোডের সাইডে চলে আসছিলাম, ওইদিকে বেশি একদম ফুটানো হচ্ছিল। আর বাচ্চারা ওইদিকে গেলে এক এক ধরনের আগুনের ছিটামিটা আসতে পারে, তো এর জন্য আমরা এদিক থেকেই দেখতেছিলাম। তো বিশেষ করে আরবের লোকগুলি ওরা অনেক আতশবাজি এনেছে, একটানা সন্ধ্যা থেকে ওরা এগুলি ফাটাচ্ছে। আর এত ভালো লাগতেছিল দেখতে, প্রচন্ড ঠান্ডা ছিল, হাত একদম বরফ হয়ে যেতেছিল ভিডিও করার সময়, এরকম একটা অবস্থা। তো ফেসবুকে অনেক দেখতেছি এক এক দেশে এক একভাবে পালন করা হয়, বিশেষ করে ইউরোপের দেশগুলিতে খুব সুন্দরভাবে একদম জমকালোভাবে এটা উদযাপন করা হয় বছরের প্রথম দিন। তো আমাদের এদিকেও তার ব্যতিক্রম নয়, যেহেতু আমাদের শহরটা একদমই ছোট, মানুষের পরিমাণ কম, তাই ওইভাবেই করা হয়েছে। দেখা যাচ্ছে যে অন্যান্য শহরে ভিড় অনেক হয়, কারণ মানুষ অনেক বেশি। তো আর ঠান্ডার জন্য অনেক মানুষও বের হয়নি। আর এদিকে যারা ইয়াং ছেলে মেয়ে আছে, তো ওরা তো সবাই বের হয়ে গিয়েছে, এক এক চত্বরে আতশবাজি বোম ফাটাচ্ছিল। তো আজান তো মহা খুশি, তো আমার সাজেল ভীতু বড়ের মতো, সে ভয় পাচ্ছিল। তো শব্দতে সে একটু ভিতর দিকে চলে গিয়েছে, কিন্তু আমার আজান তো মাশাআল্লাহ, তার সাহসের কোনো শেষ নেই। সে নিজে ফাটাতে যাবে, সে সামনে যাবে, সে দেখবে, কেন ছবি তুলবে, এরকম একটা অবস্থা। তো তার এক্সপিরিয়েন্স খুবই ভালো, সে খুবই এনজয় করেছে। তো আসার সময় বাসায় আসতে চাচ্ছিল না, সে আরও দেখবে, কারণ এটা অনেক রাত্র পর্যন্ত চলেছে। তো আমরা আধা ঘন্টার বা 40 মিনিটের মতো থেকে বাসায় চলে আসছি। তো এই পাশটাতে বেশি ফুটাচ্ছিল, কিন্তু আমরা একটু ভয়ের কারণে, বাচ্চা যেহেতু আজান সামনে যেতে চাচ্ছিল, এর জন্য আর ওইদিকে যাইনি। তো অফসাইড থেকেই দেখতেছিলাম। তো কার বছরের প্রথম দিন, লাস্ট দিন কেমন কাটলো, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে অনেক আনন্দ করেছি আর অনেক মজা করেছি, সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি। তো এটাও একটা খুব ভালো একটা পিকনিকের মতো হয়ে গিয়েছে, যার যার বাসা থেকে কিছু কিছু আইটেম রান্না করা, এটাও কিন্তু খুব একটা মজার, তাই না? তো আপনারা কারা কারা এভাবে পালন করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর সবার জন্য শুভকামনা রইল, গত বছর যেমন গিয়েছে, আল্লাহ যেন সবার সামনের বছর খুব ভালো কাটায়, সবার মন আশা পূরণ করুক, যে যা যা চায় নেক জিনিস আল্লাহ যেন সেটা তার তাকে দেয়। তো এদিকে আজান ওর বাবার কোলে উঠে আছে, সে একটু ছবি তুলতে চাচ্ছিল। তো তার জন্য তো কোনোভাবে ছবি তোলা যায় না, কান্নাকাটি, তুমি কেন ছবি করতেছো একা একা, আমাকে নিয়ে করো। আর ওইদিকে সাজেলকে কোনোভাবে ছবি তোলানো যায় না, এরকম একটা অবস্থা, দুইজন হয়েছে দুই রকম। তো দেখুন কি সুন্দর লাগতেছে, তাই না? তো আমি দেখেছি অন্যান্য এলাকায় আরও বেশি ফাটায়, আরও সুন্দর লাগে। তো আমাদের এলাকাটাও কিন্তু খারাপ না, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে পুরনো বছরের বিদায় দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।